হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ফটোশপের কাজ দেখাবো আপনাদের। কিভাবে একটা পিকচারকে পিএনজি ফাইল কীভাবে বানানো হয়, পিএনজিতে কীভাবে পরিণত করা হয় সেই কাজটাই দেখাবো। আর সেই কাজটা দেখানোর জন্য আমাদের যাইতে হবে ফটোশপে। চলেন আমরা আর দেরি না করে চলে যাই ফটোশপে, আপনার কাজ দেখেন। আর যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, ঠিক আছে? তো চলেন দেরি না করে কাজ শুরু করা যায়। প্রথমে আমরা যাব ফটোশপে। চলেন ফটোশপে যাওয়া যাক। ফটোশপে যাচ্ছে, একটু লোডিং হবে, আসতে একটু লেট হবে। মানে পিএনজি ফাইল মানে আমাদের যে সাধারণত যে পিকচারগুলা, এই পিকচারগুলা হচ্ছে অন্য, মানে ছবি পিকচার, কিন্তু পিএনজি হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড, যে মানে মূলত যেটা মানে ইম্পর্টেন্ট শুধু এটাই থাকবে, বাকি সবগুলো মানে আপনি জেনেই ব্যবহার করবেন, এটার সাথে মিশ্রণ হয়ে যাবে, এটার সাথে মিল খাবে, এটা হচ্ছে পিএনজি ফাইল। তা আমি একটা যে কোনো প্রজেক্ট ওপেন করবো, যে প্রজেক্টেই থাক, ঠিক আছে? আমি এটাকে ডিলিট করে দেবো। ডিলিট করার দরকার নেই, আমি একটা প্রজেক্ট করবো। আমি যে কোনো একটা পিকচার সাধারণ মনে করেন যে আমি এই পিকচারটা দিলাম, এই পিকচারটা দেবো, এদিকে মারবো, এদিকে ছেড়ে দেবো। আমার আলাদা একটা পিকচার আসছে, ঠিক আছে? আলাদা পিকচার একটা ফাইল করবো, এটার এটাকে নিয়ে আমি এখানে হলো, ঠিক আছে? আর এটাকে ওকে, এখন এটাকে আমি বড় করবো। বড় করার জন্য আমাকে এটা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর এটাকে কন্ট্রোল কিবোর্ডে কন্ট্রোল কি চাপ দিবেন, তারপর এটা আগে এখন আপনি বড় করতে পারেন। যেহেতু এটা নর্মাল ফুটেজ ভালো না, তার জন্য অনেক কাজ করতে হবে, যে এটাকে তাপ নিতে হবে না, মানে জুম করার পর হেঁটে যাচ্ছে, তাহলে এটা ক্যান্সেল। এটা আমি ক্যান্সেল দিলে এখান থেকে চাপ দিয়ে দেবো, এখানে বক্সে মানে বক্সে ফেলাই দিলে, ডিলেট বক্সে ফেলাই দিলে এটা ডিলেট হয়ে যাবে। তারপর আবার মাইনাস দেবো, মাইনাস দেওয়ার পর আমার একটা নতুন পিকচার আনবো, যেটা দেখে তাহলে আমি যদি দেখার জন্য ভালো করে দেখি যদি পিকচার আমি, তাহলে অবশ্যই আমি গুগল থেকে পিকচার আনতে পারি। গুগল থেকে পিকচার আনার জন্য আমার ম্যাপটা চালু করতে হবে। আমার ম্যাপটা চালু হচ্ছে, লোডিং হবে, তো কানেক্টেড হয়েছে। এখন আমি ব্রাউজারে লিখব, তারপরে এখানে লিখব ম্যান, লিখব ম্যান, ওকে, পিকচারে যাবো, এটা আমার পিকচার আসা করছে। যদি আমি আরেকটা কাজও করতে পারি, একটু হচ্ছে চাপ দিয়ে, তারপর এটা থেকে লেয়ার্স, এটা চাপ দিলাম, এখন আমি এইচডি কোয়ালিটি পাবো, ঠিক আছে? এইচডি কোয়ালিটি পাওয়া দেখতে সুন্দর, ভালো লাগে। আর অনেক নেই, আপনার যে মেন মানুষ যেই যেটা ভালো লাগে আপনার সেটি ইউজ করতে পারবেন আপনি। কিন্তু আমার কপিরাইটের সম্ভাবনা আছে, কপিরাইট খেতে পারেন, সম্ভাবনা বেশি। আচ্ছা, মনে করেন মনে করেন আমরা এটাই, জি ভাইয়া, ভাইয়া ব্লগিং করতেছি, ইউটিউব পাচ্ছি না তো, ইউটিউব বললাম, ইউটিউবে গেলাম, জেপিজি
আসতেছে না। ঠিক আছে? আমি এটা লাগাই দিচ্ছি। লাগাই দেওয়ার পর এখন লিখতে লিখে লিখবো কোথায় পিকচারটা, কোথায় পিকচারটা। আচ্ছা, সরাও। ও, বুঝতে পারছি। দাঁড়ান, এখান থেকে পিকচারটা আবার নিয়ে আসলাম, নিয়ে এসে দিলাম বড়। যেটা বড় যেহেতু তারপর আমি এটাকে আমার তারপরে হচ্ছে পিএনজি ফাইল বানাবো। পিএনজি ফাইল বানানোর জন্য আমি এটাকে সেভ দিলাম। এখন এক বাটনে চাপ, ওকে, এটাকে চাচ্ছি দিলে এটা ওকে দিব। ওকে দেওয়ার পরে এটা এটা পরিষ্কার করে দেবো। পরিষ্কার করে এটা হচ্ছে আমি এখানে যাই, সেভ দিলাম। এটাকে এখন হবে, এখন হবে যেটা এখন বিএনপি খালি হয়ে যাবে। এখন সেভ দিলে এটা হয় নাই, গেলে দিলাম ফটোশপে যাবে, এটা সেভ মানে আমরা যদি পিকচারকে সেভ দিতে হয় তাহলে ফাইল থেকে দেবো, ফাইল থেকে দেওয়ার পর সেভ এস দেবো, তারপরে সেভ এস কম্পিউটার, সেভ অল কম্পিউটার দেবো। এখানে দেওয়ার পরে আমরা এখান থেকে বেছে নেব ইএনজি, ইএনজি বেছে নেব, তারপর হচ্ছে ওয়ার্ল্ড এটা আপনার চিহ্ন দিতে পারবেন, একটা কোন জায়গায় সেভ করবেন, এই জায়গাটায় সেভ দেবেন, এবং জায়গাটায় রাখবেন, তার জন্য এখানে সেভ দিবেন। এখানে ওকে যাবে, ওকেটা দিবেন, বাস আপনার হয়ে গেছে তিনটি ফাইল। এখন দেখা যাক আপনার হচ্ছে আপনার তিনটি ফাইল, দেখি বিএনজি ফাইল হলো কিনা। তারপর দেখে নেওয়ার পরে এটার উপরে এখান থেকে বুঝছেন, তারপর পিকচারটা যেরকম ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, ব্যাকগ্রাউন্ডের সাথে সাথে আপনার সব কিছু হয়ে গেছে, ঠিক আছে। এটা করতে পারবেন, ব্যাকগ্রাউন্ডের সাথে সাথে সব কিছু হয়ে গেছে। আপনার ব্যাকগ্রাউন্ডের আশেপাশে যে দিচ্ছে, এটা হচ্ছে পিএনজি ফাইল। এরকমভাবে আমরা পিএনজি ফাইল করতে পারি, সব কাজেই লাগবে। যাই হোক, এটা ভালো, পিএনজি ফাইল হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। ফটোশপের ভালো মানে ভালো একটা ফ্লেভার ফার্স্ট পিএনজি ফাইল দেখতে পারেন। পিএনজি ফাইল যে আমরা এরকম ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেবো, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেওয়ার পর আমরা সেভে যাব, সেভেসে যাব, সেভেসে যাওয়ার পর আমরা এখানে যাব,
সেভ অ্যাজ, তারপর হচ্ছে এখানে, তারপর হচ্ছে এখান থেকে পিএনজি ফাইল মানে ইউজ করবো। পিএনজি ফাইল ইউজ করার পর আমরা যে জায়গায় রাখবো সেই জায়গায় কমেন্ট করে দিলে মানে তাকে দেখা দিলেই কম্পিউটারকে দেখা দিলেই সে নিজের মতো কাজ করবে আর পিএনজি ফাইল হয়ে যাবে। তাই আশা করি আপনারা বুঝতে পারছেন ঠিক আছে কীভাবে পিএনজি ফাইল বানাতে হয়। তাই আমি একটা দরকার নেই এটা আমি ডিলেট করে দিলাম, আমি শেখানোর জন্য করেছি। ওকে, তাই আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে পিএনজি ফাইল বানাতে হয়। ঠিক আছে, সামনে আবার অন্য কিছু দেখাবো, আপনার সাথেই থাকবেন আর আমার চ্যানেলও সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যদি কোনো প্রবলেম যে আপনার ভিতরে কোনো প্রবলেম আছে, কোনো কিছু বুঝতে পারছেন না, তো অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা সেটাকে সলভ করার জন্য চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।